শবে বরাত উপলক্ষে বাড়িতে মাসকাট হালুয়া বানানো হলো। কিভাবে বানানো হলো চলুন দেখিয়ে দিই। প্রথমে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ভালো করে মাখিয়ে নেব, জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, ওর মধ্যে জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে ময়দা থেকে সাদা ভাবটা দুধের মতো বেরিয়ে আসে। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার যে জলটা বেরিয়েছে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ওর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার এটা আস্তে আস্তে ঢেলে দেবো। দিয়ে দিলাম। এবার একদম হালকা আঁচে এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে নাড়তে থাকবো, যতক্ষণ না পুরো চটচটে ভাবটা আসে ততক্ষণ আমি এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকবো। দেখুন একটু গাঢ় মতো হয়ে গেছে, আর একটু টাইম লাগবে পুরো চটচটে ভাব হতে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন পুরো টেনে গেছে, এবার চটচটে ভাবটাও এসে গেছে। এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করব। যে যেমন চিনি মিষ্টি পছন্দ করেন সেরকম পরিমাণ দেবেন। আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই অল্প দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করব চিনিটা মেল্ট হয়ে যতক্ষণ না হয়। চিনিও মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি। ঘি দিয়েও ভালো করে নাড়াচাড়া করব, যাতে পুরোপুরি ঘিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের মাসকাট হালুয়া। এবার উপর দিয়ে আমি চাল মগজ ছড়িয়ে দেবো। দিয়ে আজকে আমাদের রেসিপি কমপ্লিট। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। নাজ কিচেনকে বেশি বেশি করে ফলো করবেন, শেয়ার করবেন।